নমস্কার, আমি মিহির দাস আপনাদের স্বাগত জানাচ্ছি। জানেন, খুব দুর্ভাগ্য, আমি আমার ভাই বাংলাদেশ থেকে এসেছে, মাগুরা থেকে প্রদ্যুৎ রায়, তিনিও নামকরা ক্রীড়াভাষ্যকার। আমার পিছনে সল্টলেক স্টেডিয়াম দেখতে পাচ্ছেন। এই স্টেডিয়ামে ভারতের কিংবদন্তি ফুটবল প্লেয়ার সুনীল ছেত্রী তার আন্তর্জাতিক ম্যাচ শেষ করবেন। আপনারা সুনীলের কথা তো জানেন, সুনীল এই মাঠে কত গোল করেছে। সুনীল খালি এই মাঠে নয়, সারা বিশ্বের কাছে বাংলাকে, ভারতবর্ষকে গর্বিত করেছে। এই কারণ বাংলা, প্রথমে বললাম এই কারণে, মোহনবাগানে তার জয়যাত্রা শুরু হয়, কলকাতার মোহনবাগানে। সেই সুনীল ছেত্রী, মেসি, রোনাল্ডো যত সংখ্যক গোল করেছেন প্রায় তাদের কাছাকাছি চলে গেছেন সুনীল ছেত্রী। সুনীল ছেত্রী আগামী 6 জুন এই মাঠে তিনি খেলবেন, কুয়েতের বিরুদ্ধে খেলছেন ভারতের হয়ে, যেটা তার জীবনের শেষ ইন্টারন্যাশনাল ম্যাচ। তিনি ডোমেস্টিক ম্যাচ খেলবেন, আইএসএল খেলবেন, তা ছাড়ছেন না, লিগ খেলবেন, সমস্ত যে ক্লাবে উনি চাইছেন খেলতে, ব্যাঙ্গালোরে। তো যাই হোক, সুনীল ছেত্রীর বিদায় ম্যাচ। আমাদের মনে পড়ে যাচ্ছে তার শ্বশুরমশাই সুব্রত ভট্টাচার্য যেদিন মোহনবাগান ক্লাবের শেষ লিগ ম্যাচ খেলেছিলেন। আমার সৌভাগ্য, ওই ম্যাচটা আমি মোহনবাগান মাঠে অ্যানাউন্সার হিসেবে মাঠে ছিলাম, হাজার হাজার দর্শক এসেছিলেন। আজকে একই ছবি দেখলাম, আমি আর প্রদ্যুৎ, বাংলাদেশ থেকে আগত প্রদ্যুৎ রায়, আমরা দুইজনে ভাবলাম টিকিট কাটবো, কিন্তু এসে দেখলাম হাউসফুল। অ্যাকচুয়ালি সিনেমার মতন অবস্থা, বিশ্বাস করুন। অমিতাভ মিঠুনের সিনেমা মানেই তখন হাউসফুল ছিল, এখনো আছে। শাহরুখ খানের বই টিকিট পাওয়া যাচ্ছে না। সুনীল ছেত্রীর এই খেলা নিয়ে কি উন্মাদনা সারা বাংলায়, আপনাদের মানে বোঝাতে পারছি না। তাই কি আর করা যাবে, তবে আমরা চেষ্টা করব 6 তারিখ, 6 জুন সন্ধ্যে 7টায় এই মাঠে যে ম্যাচ হবে, এই মাঠ বলছি সল্টলেক স্টেডিয়ামে, আমরা ছাড়বো না, কিন্তু আমরা আসবো। কেন, সুনীল ছেত্রীর শেষ ম্যাচ দেখতে হবে। কি আপনি আসবেন তো? আসতে হবে, বলে রাখবেন। সুনীল ছেত্রী ভারতের গর্ব, এশিয়ার অহংকার। নমস্কার।